আজকে আমরা শুরু করব সূরা ফাতিহার ৪ নম্বর আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াত থেকে। ঠিক আছে? ই ইয়াকা না'বুদু না'বুদু ওয়া ইয়াকা ইয়াকা নাস্তাইন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই হচ্ছে আয়াত। আজকে এইটার থেকে আমরা কি অর্থ হয় সেটা জানবো, আর এটার তাজবিদগুলো জানবো। অর্থটা কি? অর্থ হচ্ছে কি, ইয়াকা ইয়াকা মানে কি? শুধুমাত্র আপনারই, আপনার, কেবলমাত্র আপনারই, শুধুমাত্র আপনারই বা কেবলমাত্র আপনারই। তারপরে হচ্ছে না'বুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি। তারপরে আবার হচ্ছে ওয়া শব্দটা আমরা আগে পাইছি, এটা হচ্ছে এবং, আরো, আর, ও, শপথ, এরকম এটার অনেক অর্থ আছে, 10টার মতো অর্থ আছে। এটা কোন জায়গায় কোনটা হবে আমরা বলে দেব অনুবাদের সময়। ইয়াকা না'বুদু ওয়া, আবার ইয়াকা আবার মানে কি? শুধুমাত্র আপনারই, আপনার, শুধুমাত্র আপনারই, অথবা কেবলমাত্র আপনারই, কেবলমাত্র আপনারই। নাস্তাইন মানে হচ্ছে আমরা সাহায্য চাই, নাস্তা অনুবাদ যদি করি সেটার কি আসে দাঁড়ায়? অনুবাদ দ্বারা বা শব্দার্থ যদি অনুবাদ দাঁড়াবে কি? কেবলমাত্র, শুধুমাত্র আপনারই, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, এবং শুধুমাত্র আপনারই কাছে সাহায্য চাই। তাইলে এটা হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা হচ্ছে তার শাব্দিক অর্থ জানলাম। এখন তার অনুবাদটা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে এইখানে কি কি তাজবিদের নিয়ম আছে। হ্যাঁ, ইয়াকা, এইখানে তাজবিদটা কি? তাজবিদটা হচ্ছে এইখানে আমাদের এই আছেটা কি? প্রথমে আছে ই, তারপরে আসছে আ, মানেটা কি? প্রথমে হচ্ছে জেরের বামে ইয়া সাকিন, এটা হচ্ছে একটা। কোনটা সেটা? এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই। এরপরে আসছে কোনটা? ইয়া। তারপরে হচ্ছে জবরের বামে খালি আলিফ, এবং এই দুইটাই হচ্ছে মাদ্দে তবাই, দুইটাই হচ্ছে মাদ্দে তবাই। কতটুকু টানতে হবে? দুইটাকেই 1 আলিফ পরিমাণ টানতে হবে, 1 আলিফ টানতে হবে।
তাইলে অনেকে আমরা বলি ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, এটা ভুল। আমরা বলবো ইয়াকা, ই এক আলিফ টানবো, আ এক আলিফ টানবো, ইয়াকা নাবুদু। ঠিক আছে, এখানে একটা ইয়া। তারপরে হচ্ছে কি নাবুদু, না নাবুদু, নাবুদু মানে কি? নাবুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি। এইখানে সবগুলা হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। সবগুলো হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। এখানে তাজবিদ এটাই। তারপরে হচ্ছে ওয়া, এইটাও হারাকাত, তাড়াতাড়ি বলতে হবে। তারপর হচ্ছে নাস্তাইন, নাস নাস্তা নাস্তাইন, নাস্তাইন, নাস্তাইনু মানে হচ্ছে আমরা সাহায্য চাই। এখানে কি আছে তাজবিদের? তাজবিদের আসছে কি এখানে নাস, এইটা হচ্ছে হারাকাত, তারপরে তা, তারপরে আইন, এটাও হারাকাত, আর আইনের পরে হচ্ছে আইনের নিচে জের, তারপরে ইয়া, এইটা হচ্ছে কি জেরের বামে, জেরের বামে, জেরের বামে, জেরের বামে ইয়া সাকিন, জেরের বামে ইয়া সাকিন, জেরের বামে এটা সাকিন। এটা কি মাদ্দে, মাদ্দে তবাই, মাদ্দে তবাই। কতটুকু টানতে হবে? এক আলিফ টানতে হবে, এক আলিফ টানতে হবে, এক আলিফ টানতে হবে। আচ্ছা, নাস্তাই, আমরা যখন এখানে থামবো তখন এটাতে কি আসবে? নাস্তাইন, নুনের উপর আছে পেশ, কিন্তু আমরা এখানে থামবো। থামতে হলে এটারে কি বলবে? এটার হচ্ছে আরদি সাকিন। কি বলে? আরদি, আরদি সাকিন, আরদি সাকিন। আরদি সাকিনকে আমরা যখন থামবো, জের জবর পেশ যে চিহ্নই থাকুক সেটা আমরা আরদি সাকিন দিয়ে থামবো। আরদি সাকিন বা ইচ্ছাকৃত সাকিন, বা ইচ্ছাকৃত সাকিন, বা ইচ্ছাকৃত সাকিন, অথবা অথবা কি অস্থায়ী সাকিন, ইচ্ছাকৃত সাকিন বা অস্থায়ী সাকিন। এখানে যখন আমরা থামবো তখন আমরা এটা 3 আলিফ পরিমাণ, 3 আলিফ পরিমাণ টেনে তারপরে থামবো, 3 আলিফ পরিমাণ টেনে থামবো, 3 আলিফ পরিমাণ টেনে থামবো, 3 আলিফ পরিমাণ টেনে থামবো। তাহলে আমাদের কি দাঁড়ায়? ঈন, প্রথমে ই, তারপরে নুন, তারপরে 3 আলিফ টানবো যখন, তখন হবে ঈন নাস্তাঈন। এই হচ্ছে এই আয়াতের তাজবিদ গুলা। এবং আয়াতের শেষে একটা ত চিহ্ন আছে, এটারে বলা হয় ত ওয়াকফে মুতলাক, ওয়াকফে, এটারে বলা হয় ওয়াকফে মুতলাক, ওয়াকফে মুতলাক, ওয়াকফে মুতলাক। এখানে কি করবো? আমরা থামবো। তাহলে এই হচ্ছে এই আয়াতের যা তাজবিদ আছে সেইগুলা। এখন এই আয়াত আমরা পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন এই আয়াতটা পড়ি, বেশিরভাগই আমরা এটা পড়ি হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এগুলো সব ভুল। বলতে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এরকম হবে না, কানাবুদু কানাস্তাইন এরকম হবে না। ঠিক আছে, বলতে হবে ইয়াকা, ইয়াকা, ইয়াকা। ইয়াকা না, আমরা ইয়াকা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি, কিন্তু এটা শব্দটা হবে ইয়াকা, ইয়াকা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর এইটার মধ্যে তাজবিদের কি কি নিয়ম আছে? যে এক আলিফ মাদ করতে হবে, মাদ দিতে হবে, ইয়া এক আলিফ টানতে হবে, মাদ দিতে হবে। নাস্তাঈনের ক্ষেত্রে আমরা যখন থামবো, নাস্তাঈন, আইনের নিচে জের, ইয়ার উপর যোজন, জের এবং ইয়া সাকিন, এটা এক আলিফ মাদ, এটাও মাদ দিতে হবে। এই আয়াতের মধ্যে মাদ দিতে হবে তিনটা, মাদ দেয় আর জি একটা। থামবো যখন ওয়াকফে মুতলাক, এই আয়াত শেষে আমরা থামবো। পরবর্তীতে আমরা 4 নম্বর 5 নম্বর আয়াত থেকে আলাপ করবো, 5 নম্বর আয়াত আলাপ করবো। আজকে এই পর্যন্তই।